জীবনে আর যাই করেন না কেন, বাপের বাড়ির কথা শুনে এসে স্বামীকে অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। বাপের বাড়ির লোকজনদেরকে খুশি করতে গিয়ে স্বামীর মনে কখনোই কষ্ট দিবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার স্বামী আপনার সাথে আছে বলে এই সমাজ, এই জাতি আপনাকে সম্মান করে। যখন আপনার স্বামী আপনার সঙ্গে থাকবে না, তখন এই পৃথিবীতে না, আপনার বাপের বাড়ির লোকজনও আপনাকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না। কথাটা তিতা হলেও কিন্তু সত্য, মিলিয়ে দেখবেন। যেসব মেয়েদের স্বামী নেই, যেসব মেয়েরা বিধবা, যেসব মেয়েরা ডিভোর্সি, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন স্বামীর কতটা মূল্য, স্বামীর কতটা প্রয়োজন। স্বামী না থাকলে এই সমাজে কেউ দাম দেয় না। সবাই মেয়েটাকে অপবাদ দেয়, বাজে কথা বলে, অপমান করে, নির্যাতন করে। আর স্বামী থাকলে আপনার দিকে খারাপ নজরে তাকানোর কেউ সাহস পাবে না। দেখবেন বিধবা ডিভোর্সি মেয়েদেরকে কেউ সম্মান করে না, ভালো চোখে দেখে না। কেন? কারণ তাদের স্বামী নাই, সেই জন্যে। আজকে যে বাপের বাড়ির কথা শুনে আপনি স্বামীকে অত্যাচার করছেন, গালধর করছেন, মানসিকভাবে নির্যাতন করছেন, টেনশনের ভিতরে রাখছেন, দেখবেন আপনি বিধবা হলে কিংবা আপনি ডিভোর্সি হলে সেই বাপের বাড়ির লোকজন আপনার পরিচয় দিবে না, পরিচয় দিতে অস্বীকার করবে, আপনাকে ভালোবাসবে না। আপনার বাপের বাড়িতে আপনার কোনো জায়গা হবে না। সেই জন্য বলছি বোন, স্বামীকে কখনো কষ্ট দিও না, দুঃখ দিও না, স্বামীকে কখনো আঘাত দিও না। স্বামী থাকতে মূল্য দাও, স্বামীকে ভালোবাসো। কারণ স্বামী তোমার জান্নাতের চাবিকাঠি। স্বামী না থাকলে কেউ মূল্য দেয় না, দিবে না। তাই মন প্রাণ উজাড় করে স্বামীকে ভালোবাসো, স্বামীর যত্ন নাও, স্বামীর খেয়াল রাখো। তাকে 3 বেলা ঠিক ঠিক নিয়মে খেতে দাও, তাকে সুস্থ রাখো, তাকে ফিট রাখো। বোন, তোমার স্বামী তোমার গর্ব, তোমার স্বামী তোমার অহংকার, তোমার স্বামী তোমার শক্তি, তোমার স্বামী তোমার ভরসা। তাই স্বামীকে কখনোই কষ্ট দিও না। আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না, ঠিক তেমনই স্বামী থাকতেও আমরা স্বামীর মূল্য বুঝি না। যখন আমাদের জীবন থেকে স্বামী নামক মানুষটা হারিয়ে যায়, তখন আমরা হারে হারে টের পাই আমাদের জীবনে স্বামীর কতটা প্রয়োজন, স্বামীর কতটা গুরুত্ব। যখন স্বামী হারিয়ে যায়, তখন আমরা বুঝতে পারি স্বামী আমাদেরকে কতটা ভালোবাসতো, কতটা আগলে রাখতো, কতটা পরিশ্রম করে ইনকাম করে এনে আমাদেরকে খাওয়াতো। স্বামীর চেহারা কালো হয়ে যেত, হাড় ক্ষয় হয়ে যেত, এরপরেও স্বামী পরিশ্রম করে ইনকাম করে এনে তোমাদেরকে খাওয়াতো। এরপরেও কিভাবে তুমি স্বামীদেরকে অপমান করো, নির্যাতন করো, কথা শোনাও। তাই বোন, শেষবারের মতো বলছি, কখনোই স্বামীকে কষ্ট দিও না। স্বামীকে ভালোবাসো, আগলে রাখো। স্বামী থাকতে তার মূল্য বুঝো।